পায়রার মধ্যে ঠান্ডা রক্ত গরম রক্ত আছে। আচ্ছা, গরম রক্ত পায়রা উড়বে না, কিন্তু গরম রক্ত পায়রা টিনার একটা বৈশিষ্ট্য। এগুলো মানে তুমি ওড়াও রানিং না? হ্যাঁ, এই পায়রা রাত্রি 12:30টায় নেমেছে। এই পায়রার বাচ্চা নর্মালি 12 ঘন্টা করে শীতকাল, নর্মালি। আচ্ছা, আপনার নামানো দুষ্কর মোট করে। তাও তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা, সকাল সকালই কিন্তু আমি আমাদের পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি, যেহেতু বাইরে সুন্দর রোদ বেরিয়েছে। শুধু ঘরের ভেতরে আটকে রেখে লাভ নেই। সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা কালকে তো তোমরা দেখলে বাচ্চুদার বাড়ির পায়রা, বাচ্চুদার বাড়ির আবলুক, বাচ্চুদার বাড়ির সবুজগুলো সবই কিন্তু অসাম। বন্ধুরা, তোমাদের এখনো সম্পূর্ণ পায়রা দেখানো হয়নি, যেহেতু বন্ধুরা কালকের ওইটা পার্ট 1 ছিল, আজকে আসবে পার্ট 2। বন্ধুরা, আজকে বলতে এখনই আসবে, এখনই আমি তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিল, এই জন্য আমার দুটো পার্ট করা লেগেছে। তো বেশি লেট না করে আগে তোমরা ভিডিওটা দেখে নাও। দাম নিয়েছে 240 টাকা। আচ্ছা, আচ্ছা, এই পায়রাটা ঘটনা আছে। এই পায়রাটা হলো মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে, বুক শুকা আচ্ছা, এবং গিরিন ডায়রি। আচ্ছা, 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 ও ফেলেই দেবে। আমি বললাম ফেলিস না, তাই যাই হোক কিছু নিয়ে আমাকে দি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন সে হয়ে হ্যাঁ, গেছে। সে দেখো, হ্যাঁ। দেখো এখন দেখো ডিম বাচ্চা সব করছে। আচ্ছা, আচ্ছা, এই পায়রাটাকে নিয়ে এসে আমি প্রথমে কিন্তু ছাতু গুলি খাওয়াতাম, আচ্ছা, আর মেডিসিন দিতাম। হ্যাঁ, যত্নের উপরেই সব। হ্যাঁ, না না না, ওকে দানা খালে মারা যাবে তো, হ্যাঁ, দানা খালে মারা যাবে। হ্যাঁ, পায়রা কখনো মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়লে হ্যাঁ, তার জন্য রক সিট খাওয়াতে হয়, অনেক রকম ওষুধ আছে। এটা পাকা সব জ্বলে গেছে, কি কি খাওয়াতে হবে, কি করতে এর কি হবে। এখন জোড়া দিয়েছো? হ্যাঁ, এই কত বাচ্চা করলো আমার বাড়িতে। আচ্ছা, আচ্ছা, এই দেখো পাকাগুলো দেখো, এই এই নিজেও ওড়ে, এই দেখো সব ঝুলে গেছে। যে পায়রা উড়ে হ্যাঁ, জলে, হ্যাঁ, 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 এই নিজেও ওড়ে, এখন ছেড়ে দিলে উড়বে, কিন্তু আবার বললাম ছাড়বো। আচ্ছা, আচ্ছা, এমনি পায়রা ছেড়ে খেতে দেবো তো? হ্যাঁ, ওই পায়রা লঙ্গে কই, 3টে ছিল, একটা অ্যাড হয়েছে। কই কাক? কোনটা? পায়রাই 4টেই পায়রা। না, চারটে উড়িয়েছি আমি। ও, 4টেই উড়িয়েছো? হ্যাঁ, একটা পায়রা খুব লং টানে। আচ্ছা, তাহলে 4টেই আছে এখন। এই যে হ্যাঁ, একটা পায়রা না, আমার লং টানে একটা পায়রা, আমি বলে লাভ নেই, আমি বলতে ভুলে গেছি। আচ্ছা, এই দেখো পায়রা। হুম, আর পায়রাটা বৈশিষ্ট্য মাথায় রাখবেন, এরকম ধরবেন পেটের তলায় হুম, কট 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 করে শব্দ। একটা আওয়াজ হয়। পায়রাগুলো না খুব ভালো হয়, এই জিনিসটা আমি আবিষ্কার করেছি। তাই? হ্যাঁ, বাহ, বিশাল। কেউ আবিষ্কার করিনি, আপনি আচ্ছা, আচ্ছা। ইউটিউবে শুনতে হবে না। আমার এই জিনিস যদি কেউ নকল করে হ্যাঁ, 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 সে করতে পারে। হ্যাঁ, 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 আমি আবিষ্কার করেছি, আচ্ছা। এরপরে আরো কিছু আবিষ্কার করে দেবো, সেটাও আমি আবিষ্কার করেছি। আচ্ছা, আচ্ছা। খেলগুলি নষ্ট করে সেটাও আমি আবিষ্কার আচ্ছা। করেছি। কিন্তু একটা ভিডিওতে বলেছি যারা খেলগুলি নষ্ট করবেন, অবশ্য সকালবেলা তো অনেকে আড্ডা করে পায়রাকে খেতে দেয় না, হ্যাঁ, কিন্তু আধা ঘন্টা পরে ওকে দুটো চারটে দানা ধানা দেবেন। হ্যাঁ। ওই যে আমি যে হলুদের মধ্যে বলেছি, ওটা আমি বলতে ভুলে গেছিলাম, অপরাধ আমায় ক্ষমা করবেন। হ্যাঁ, হ্যাঁ, তারপরে জল দিয়ে দেবেন, আচ্ছা, খাক 3 দিন। কারণ খেলগুলি সপ্তাহে যায়, একটু খাবার টাবার দেবেন, কারণ অনেক সময় ভিডিও করতে গেলে ভুলে আর যারা নতুন পায়রা ওড়ানো শুরু করেছে, হ্যাঁ। তারা নতুন বাচ্চা কিভাবে ওড়াবে এটা একটু নতুন জানিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। সহজ বুদ্ধি। হ্যাঁ, প্রথমে ধরো নতুন বাচ্চা খোপ থেকে বেরোলো, হুম, বেরিয়েই মোট কথা আগে খাঁচায় আচ্ছা, কোনো রকম ছাড়া যাবে না। যদি অরিজিনাল ব্লাড লাইনে পায়রা হয়, হ্যাঁ, হ্যাঁ, ও ফুট করে উড়ে চলে যাবে। আচ্ছা, আগেই প্রথমে ধরে বাইরে, আচ্ছা। একটু একটু বাচ্চা হবে, ধরে ধরে বাইরে রাখবে। হ্যাঁ, ওই চিনবে না খা, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বাইরে রাখবে। হুম। আধা ঘন্টা 1 ঘন্টা রোদ্দুরে থাকলো, হালকা রোদ্দুরে, কোনো ব্যাপার না। বেশি রোদ্দুরে রাখবে না, তাহলে হাঁপাবে। হুম, 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 রাখার পরে তারপর ধরো আস্তে আস্তে একটু উপরে টাইপে রাখবে। হুম, এইভাবে রাখতে 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 তারপরে দেবে ডানায় সেফটিং কি বা সুতো কি টেপ হুম, দিয়ে বাইরে ছাড়বে। হুম, এক চান্সে ছাড়বে না, হুম, এক চান্সে ছাড়লে খুব অসুবিধা। হুম, মানে চেলে মারবে না। না না, বাই চান্স উড়ে গেলে হ্যাঁ, রিস্ক হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ, রিস্কের কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে থাকলো, হুম, থাকলে তারপরে বুঝতে পারবে যে নিজে যে পায়রাটা এবার পোষ খাওয়ার মধ্যে এসছে, হুম, 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 কি একটু এরিয়াটা ভালো বুঝবে, তখন ছেড়ে দিয়ে হুম, 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 সব থেকে ভালো হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তখন পায়রাকে ছেড়ে আবার ধাইয়ে দিও না, কারণ ডানাটা পাতা। হ্যাঁ, 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 ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে উড়িয়ে ভালো লাগবে। হুম। আর এটা কিন্তু মালা বেড়া না, আমি মালা বেড়া এনেছি। ঠিক আছে, এটা ওর জোড়া? হ্যাঁ, এটা দুটো আমি মানে বাচ্চা করছি। বাচ্চা হ্যাঁ, তোলার জন্য শুধু? এদেরই বাচ্চা আমি এবার একটা করলাম। নটটাকে দেখতে সুন্দর। হ্যাঁ, নকটা দেখতে সুন্দর। মানে এদেরই বাচ্চা নাকি? হ্যাঁ, এদেরই বাচ্চা। এটা 8 বছর বয়সের নকটা। আচ্ছা, এর আগে আমি এটা এমনি কি পায়রা? এটা কি পায়রা? এই পায়রাটা বাইরে থেকে নিয়ে এসেছিল, ছেলেটা ডিম নিয়ে এসেছিল, তার থেকে দিয়েছিল। এর মা বাবা প্রচন্ড ডুবে ডুবে ওড়ে আকাশে। আচ্ছা, আচ্ছা, এও ডুবে ডুবে ওড়ে, কিন্তু আচ্ছা। আমার তো আকাশের মধ্যে 3-4 ঘন্টা আকার পায়রা বন্ধ হয়ে থাকলে তো কেউ বিশ্বাসই করে, আমাকে পাগল বলে। বলে আকাশে পায়রা আছে। হ্যাঁ, যখন যারা বিশ্বাস করে বসে তখন বোঝে। এটা 8 বছর বয়স। পাখা দেখুন, পাখা দেখুন কত চওড়া চওড়া। মনে হচ্ছে সবে অ্যাডাল্ট হয়েছে, হ্যাঁ, এরকম ফ্রেশ 8 লাগছে। বছর বয়স। হ্যাঁ, পায়রা আমার বহু পুরনো পায়রা, আচ্ছা। অনেক পায়রা মারা গেছে, কিন্তু কত রোগ শোক কত কিছু হ্যাঁ, ভাবে আছে। অনেক পুরনো পায়রা, ওর ইমিউনিটি সিস্টেম ভালো একদম। কিন্তু এখানে এই যে বাচ্চার কালার কি হচ্ছে? বাচ্চা তো আমি তো করতাম না, আমি একটা বা দুটো বাচ্চা আমি মেলটার মতনই হচ্ছে। অবচলা করে দুটো বাচ্চা করেছিলাম। হ্যাঁ, করার পরে এক ভাইকে দিয়েছি, হুম,
সে উড়িয়ে বলে খালি সূর্যের কাছে পড়ে থাকে। আর কিরম হলো, তাহলে তো আমার করতে হবে। হ্যাঁ তাই আমি এই একটা বাচ্চা করেছি। আচ্ছা আর এই মাদার সঙ্গে জোড়া দেবো, মালবাই নর আমি এনেছি। ঠিক আছে, বাস না বাবা। চালা খাঁচাগুলোর সাইজ প্রচুর বড়। হ্যাঁ, খোপগুলো। ডিম বাচ্চা করতে অসুবিধা হবে। এটা কি নর? হ্যাঁ, এটা নর। এই যে নর, কী বলে না বলে আমি বুঝি না, আমার পোষার দরকার আমি পুষি। হুম এই যে নর, এটা মালবাই নর। হ্যাঁ ঠিক আছে, হুম, ধন্যবাদ। যাই হোক হবে। আচ্ছা, এই দেখো পাঞ্জা। হুম, এই দেখো রং টং করা আছে। ঠিক আছে, আচ্ছা, এই দেখো লিয়েছি। ঠিক আছে, আমি এই মাদাটার সঙ্গে জোড়া করে বলে আমি এনেছি। আলমান যেটা দিয়েছে হ্যাঁ 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 রানাঘাটে, চোখ দুটোরই একই? না না, এইটার একটু ডিপ ডিপ টাইপের। আচ্ছা দেখো একটা একটু, হ্যাঁ এই দুটো, এটা দেখো পায়ে দেখো আবার কিন্তু এই যে পাখনা আছে। পাখনা আছে, হালকা লোম আছে। হ্যাঁ, আর এটা কিন্তু পায়ে পন নেই, হালকা হালকা হয়তো কিছু আছে একটু। ঠিক আছে, এই দুটোকে আমি জোড়া করে দেবো। ভালো জোড়া হবে। হ্যাঁ, ভালো জোড়া হবে। মালয় বাচ্চা করি, এই মাদাটা দারুণ হবে। হ্যাঁ ওই কালো পায়রাটা রয়েছে, ওই যে জিরা পায়রাটা, এই জোড়াটা উঠছে কালোটা। হ্যাঁ এটা মেল? না, এটা ফিমেল। ফিমেলের সাইজ তো ভালো। হ্যাঁ হ্যাঁ, এইটা পায়রাটা কিন্তু আমার না, আচ্ছা এবং আমার জেনারেশনই না। আচ্ছা 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 পরিষ্কার কথা। আচ্ছা এটা রানাঘাটে উত্তর নাসরা হ্যাঁ বিডিও অফিসের পিছনে বাপিদা বলে আমার একটা বন্ধু আছে, আচ্ছা 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 বাপি নন্দী। আচ্ছা। সেই বাপি নন্দীর পায়রা এটা। আচ্ছা তোমাকে গিফট করেছে? না, আমাকে বাড়িতে এসে দিয়েছিল, আমি 500 টাকা দিয়েছিলাম। আচ্ছা 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 ঠিক আছে, তারই ঘরের পায়রা। আচ্ছা আচ্ছা এর বাচ্চা একটা উঠছে। আচ্ছা এই দেখো, এই গায়ে হাত দিতে দেয় না, এই খুব যন্ত্রণা পায়রা। হ্যাঁ এই যে দেখো, এই চোখ দেখো। হুম, এই দেখো পাখা দেখো, দেখো ধরেছি না, টিপে টিপে জ্বলে গেছে। এই দেখো প্রচুর টান। প্রচুর টান। এদের সব কুসুমুসু রয়েছে, পায়রা সঙ্গে যত্নে থাকে না, আমি কাজে কমে যাই। ঠিক আছে, কি পায়রা কি বলবো, বাচ্চা জিরো বড় বাচ্চা 6 ঘন্টা করে, কি বললে বিশ্বাস যাবে? আর খুঁজবে 6 হ্যাঁ ঘন্টা হবে। সেরকম ব্লাড হলে তো হবেই, কিছু বলা লাগবে না। এই অনেকে বললেই আমাকে পাগল বলে। আচ্ছা আমি ভাই তোরা বসে দেখ। হ্যাঁ হ্যাঁ তারপরে যখন দেখে বিশ্বাস করে তখন চুপ করে থাকে। হ্যাঁ বলে কাকা সত্যি তো বললে আমাকে দুটো বাচ্চা দিয়ে, হ্যাঁ আমি করি বছরে 2-3টে বাচ্চা, আমি কটা দেবো লোককে? হ্যাঁ অবশ্যই। এই দেখো একটা ছোট বাচ্চা হয়েছে। যদি কারো বিশ্বাস না হয় এই কাকার প্রতি, একটু আত্মবিশ্বাস করে এই ভবা পাগলার নামে এই বাচ্চাটা আপনারা কেউ কিনে নিয়ে যাবে। এই যে ভবা পাগলা রয়েছে দেখুন, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, কালনা যুগের দিবে বাড়ি। ঠিক আছে, এটা কি মেল বা একটাই বাচ্চা হয়েছে? এই একটা বাচ্চা আমি হয়েছে, মানে এটা সেল আছে তাই তো? হ্যাঁ, আমি এটা দেবো আচ্ছা। দর্শকদের। আচ্ছা 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 মানে এইটা যে আগে বুক করবে আমি তার জন্যই রেখে দেবো। আচ্ছা ঠিক আছে, যে কয় অবশ্যই। ঘন্টা ওরে আপনারা দেখবেন। তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম হলো 97 49 27 14 38। আবার বলে দিই, 97 49 27 14 38। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পায়রা এই আমার 25 বছরের জেনারেশন। এই পায়রা আমি সরাইনি, কত নতুন পায়রা এসে পায়রা সরাইনি। এই পায়রা ভালো ওরে। পাকা এই ধরলাম, ফেটে গেল পাকা, তো ঠিক হয়ে যাবে, ও নিজে নিজে ঠিক করে ফেলবে। এই দেখো ছোট্ট বাচ্চা, এটা হয়তো আর 15 দিনের মধ্যে বেরিয়ে যাবে। সবুজ বাচ্চা। এই মেল যেটা সেটার কি কালার? ওটা কালো, ওই যে উপর উঠছে, এর জন্য সবুজ এসছে। ওই যে উপর ওই যে কালো উঠছে। আর এই যে 4টে। আর এই পায়রাটা আমি ভাইকে দিলাম, এই সবুজের বাচ্চা। দেখাও, শখ করিয়ে দাও। মাদা বাচ্চা, এই যে বাবা, এর বাবা এটা? এ বাবা এটা। আচ্ছা এই দেখো, আর এই দেখো এ বাবাকে তো দেখালাম, হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাকে দেখাও, ওর বাচ্চা আচ্ছা ফিমেলটাকে একটু দেখিয়ে দাও তোমরা ভালো করে। সেম পায়রা দেখো, মাদা পায়রা, চোখ পথে দেখো কত লম্বা, পাখনা দেখো, কানেগুলো দেখো কত সরু সরু। অনেকে বলে মেল, পাখনা মেল।
অনেকে বলে এই তিনটে নাকি সেম সাইজ হলে নাকি হেভি হয়। না না, এটা বাজে গল্প। তাই? ঠান্ডা রক্ত গরম রক্ত আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা পায়রার মধ্যে ঠান্ডা রক্ত গরম রক্ত আছে। আচ্ছা গরম রক্ত পায়রা উড়বে না, কিন্তু গরম রক্ত পায়রার চিনার একটা বৈশিষ্ট্য আছে। আচ্ছা আমি তো আগে বলেছি কোনো ব্যবসাদারদের ক্ষতি হবে বলবো না। কঠিন কাজ, আমি বলে দিলে সব বাচ্চা কাচ্চা সবাই শিখে নেবে, হ্যাঁ কিন্তু সেটা আমার পক্ষে বলা আমি আমি পারবো না। আচ্ছা আচ্ছা। ও সিক্রেট জিনিস সিক্রেট থাকুক। হ্যাঁ, ঠিক আছে, কিভাবে চিনতে হবে এর মধ্যে এমন কয়েকটা বৈশিষ্ট্য জিনিস আছে, বললে সবাই চিনে যাবে। আমি কিছু কিছু বলেছি, খুব অসুবিধা করে আমাকে, পরে আমি কয়েকটা বলেছি, আমাকে অনেকে খুব অসুবিধা করে, ওই জন্য আর বলি না। এই মাথার বাচ্চাটা আমি ওকে দিলাম, আমি কিন্তু কোনো পয়সা নিইনি, ঠিক আছে? আচ্ছা ওষুধ পায়রাটা দিয়েছি, ভালোবাসায় এসছে, আমি আচ্ছা। কোনো পয়সা নিইনি। আচ্ছা ও আমাকে একটা পায়রা পয়সা দেবে বলেছে, ডাববালা দেখায়, এটাও দিয়ে দেবো। কি নর না মাদি? ওইটা 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 আটটা পালাবে, আর ওরকম আটটা লাগবে না, এরকম খুব যাচ্ছে ও মাদা ভাই। এই দেখো, ভাই তুই নিবি, তুই নিজেই দেখো। ফিমেল ডাবলা। হ্যাঁ ডাববালা, দেখুন অরিজিনাল আছে কিনা, কিন্তু একদম ডাইরেক্ট পায়রা। পায়রা দেখো, দুপাশে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ সুন্দর। আমাকে বলে দেয় বাচ্চাদের, আমি দুটো পায়রা এমনি নেবো না, তোমাকে আমি একটা পায়রা পয়সা দেবো, ঠিক আছে? তোমাকে এই ডাববালাটা পয়সা দেবো, সমস্ত তুমি এমনি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। যাক ভাই পুষুক। আচ্ছা, শোল বাচ্চা আরও দেখাচ্ছি, আমাকে আছে। এই দেখো, ওই যে বুড়ো সবুজ দেখালাম, আর ওকে একটা বাচ্চা দেবো, এটা নর বাচ্চা, মানে একই বাবা মার বাচ্চা। একই রক্ত। হ্যাঁ এই উড়ে উড়ে দেখো পায়রা কি। এগুলো মানে তুমি ওড়াও রানিং না? হ্যাঁ হ্যাঁ, এই পায়রাটা আমি রাত্রি 12:30টায় নেমেছি। আচ্ছা আচ্ছা। উড়িয়েছিল কখন? উড়িয়েছিলাম 11টার দিকে, আচ্ছা আচ্ছা। রাত্রি 12:30টায়। এই জন্যই লাইটের ব্যবস্থা। ওই ছোট লাইট জ্বালিয়ে দিই, নিচে একটা থুই, ওইদিকে একটা জ্বালিয়ে দিই, কুচু কুচু করে, ও রাত্রি একাই নামে। হ্যাঁ এই দেখো, হুম এই রং করা আছে। হ্যাঁ সেদিনকে অবশ্যই একটু মেঘলা মেঘলা ছিল তো, ইয়ার নাবছেই না, আর সন্ধ্যা আসছে, বাদুরের ঝাঁক যাচ্ছে, আর আস্তে আস্তে উপরে চলে যাচ্ছে, কী করবো আমি? আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, এমনি বাদুর যায়। খুবই সুন্দর কোয়ালিটি। এই লেজ দেখো, পুরো বাবার মতন দেখো লেজ। এই যে বাবা, নিয়ে আসো দেখি দিই। এই যে বাবা, এই যে বাবা, ঠিক আছে? পুরো বাবা মাদা আমি আলাদা জায়গায় পাঠিয়ে দিয়েছি, আমি পরে জোড়া দেবো, এইটার বাচ্চা। এই দেখো, বুঝেছো? এ পায়রা যে পুষবে, একবার উড়ালে নিচে কোনো ভক্তি হবে না একে দেখলে, ঠিক আছে? একবার যদি আকাশে যায়, আর সে যদি সে মজাটা পায়, বলবে আমি সবুজ পায়রা, আমি আমি যতদিন পায়রা বসছি আমি ছাড়বো না পায়রা। এটা নয়, আচ্ছা ছাড়বো না। এটা কি বিক্রি আছে? না না না, এটা আমি দেখি জিনাশন করার জন্য রেখেছি, ভাইকে একটা দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মঙ্গল বলিয়েছি বাড়ি, মানে তোমার কাছে বেশিরভাগ পাবে আচ্ছা বাচ্চা পায়রা? বাচ্চা পায়রা পাবে, এর মোট কথা অসুবিধা হবে না। মানে যেগুলো বেশ বাড়িতে নিয়ে গিয়ে পুরো সেটিং করতে পারবে? না না না, এই পায়রা নিয়ে গেলে পকেটে রাখতে হবে। না এ পায়রা না, বাচ্চা পায়রা যেগুলো। বাচ্চা পায়রা আমি অবশ্যই দেবো, বাচ্চা আরও হবে, দেবো। এই দেখো এখানে লাল চোখের আলু আছে, এগুলো দেবো। এই দেখো, এই দেখো, তুমি এখান থেকে দেখো, দেখো ডিমে আছে, এটা বাচ্চা হলে দিয়ে। হ্যাঁ এখানে ডিমে, মানে এদের বাচ্চাও বিক্রি হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো কাকু তো নাম্বার বলেই দিল, যার যার দরকার তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করবে, একবার বুক হয়ে গেলে পরবর্তীতে আর পাবে না। না যাবে না। এই দেখো, এটা মাদা আমি রেখে দিয়েছি, এটা মাদা। এই দেখো, এবার আমি খুব উড়িয়েছি এক সময়। এই দেখো পাখনা টাকনা পড়ে গেছে, এই দেখো, এই দেখো উঠছে সব পাখনা টাকনা, ঠিক আছে? এই দেখো, ব্যাস প্রচুর উড়িয়েছি। আর আমি এক জোড়া পায়রা দেখাবো, মানে আমার দিলের পায়রা। আচ্ছা আচ্ছা, তোমার ফেভারিট পায়রা? হ্যাঁ ওইটা তো ফেভারিট আছেই, হ্যাঁ। আর এক জোড়া দেখাবো আমার দিলের পায়রা। আচ্ছা,
দেখা যাক এটা বেরোয় না। ডিলার পায়রা কাকার কেমন হবে। এটা ধর তো। ডিমেরও আছে নাকি? না 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 হ্যাঁ বন্ধু সাথে এটা মেল। পায়রার চোখের জেনারেশন লাইন দেখো। 21 সব পাকনা পড়ে গেছে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল এখন সময় এরকম। একদম এই যে কোন জায়গা হালকা নালি করা আছে মানে এই পায়রার তো হারানোর কোনো চান্স নেই, নজর তো সেই হবে। একে 10 বার বাজে মেরেছি হিসাব মতো। হ্যাঁ। একবার ফাটি ফুটি দিয়েছিল গলা টলা, হ্যাঁ তারপর সেটাকে নিয়ে এসছি। এই পায়রাটা কিন্তু আমার নিজস্ব না, আচ্ছা মাটিটা সব করা আমাদের এখানে সঞ্জয় বলে একটা ছোট ভাই আছে, হ্যাঁ হ্যাঁ তার পায়রা। আচ্ছা আর মাদিটা আমার ঘরে। আচ্ছা এই যে ফিমেলটা মুন্ডি সাদা জিরিয়া লাইন আমি সেট পিন দিয়ে রেখে যদি রাত ফাত বসে যায় বলা যায় না, হুম 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 মা মুশকিল হয়ে যাবে। হুম। একদম কাকার যে কটা পায়রা আছে সব বাছাই বাছাই করা পায়রা, অ্যাংড়ো ব্যাংড়ো পায়রা নেই কিন্তু। বাছাই করে এখন আসবে বাবা, দুটো পায়রা একবারে দেখাই। এই দেখুন কাকুরা জেঠুরা বয়স যোগ বেশি, আপনারা দেখুন এই পায়রার বাচ্চা মানে নর্মালে 12 ঘন্টা ওরে শীতকাল নর্মালি। আচ্ছা আপনার নামানো দুষ্কর, মোট করে তাও কান্নাকাটি পড়ে যায়। হ্যাঁ নর্মালি আচ্ছা এইসব পায়রা নিয়ে গিয়ে কেউ টেলিং মেলিং দেয়, এটা রাত্রে খুব চোখে থাকি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এইসব হ্যাঁ। পায়রার বাচ্চা নিয়ে গিয়ে ডে নাইটে খেলবে, মজাই মজা। হ্যাঁ না আমার তো দেখতে ভাঙাচোরা বাড়িঘর, আর্থিক অবস্থা খারাপ, গরিব মানুষ, কোনো রকম কাজকর্ম করে চলি। হ্যাঁ আমার শখটাই আমার মোট কথা নিয়ে আমি এ থাকতে পারবো না, আচ্ছা এ ছাড়লে আমি নিজেই মারা পড়ি। কারণ আমি সারাদিন কাজকর্ম করি, হ্যাঁ করে বাড়ি এসে দেখলাম আমি একটু মুখ দেখলাম, আমার খুব শান্তি লাগে। হ্যাঁ ঠিক আছে, বাস্তব সত্যি কথা সেগুলো বলেন। দেখো পায়রা দুটো দেখো, হ্যাঁ এই দেখো ভালো করে দেখো, বাহ এই দেখো পিওরিটি তো। হুম। হ্যাঁ একটু হালকা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ। মানে কোনটা ভালো, সব থেকে ভালো কোনটা এই দুটোর ভিতরে? দুটোই দুটোই মেল ফিমেল দুজনাই। এটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা 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 এটা আমার ঘরের বাচ্চা। এই যে বাবাই দাদা এই সবুজ হ্যাঁ এখানে আছে। হ্যাঁ এটা দেখলাম তো, এই মানে বাবা এটা এর বাচ্চা অনেকই আছে তোমার বাড়ি। হ্যাঁ 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 আমি কয়েকটা রেখে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এসব পায়রা কিছু বলা লাগবে না, এসব পায়রা এখন কিন্তু আর দেখা যাচ্ছে না ওই চারটেকে। কই বাইরে কই আছে 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 আশেপাশে আছে কই কই দুটো পাট করে এই যে চলে এসছে চারটেই। নামবে না বাবা, আমি লাইট না দিলে নামবে না। এদের নাম তো তাও কত বাজবে? যতক্ষণ লাইট জ্বালবে ততক্ষণ লাইট না জ্বালানোর মতো নামতে চাইবে না। আচ্ছা 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 আর যদি লাইট যদি কোনো সময় কারেন্ট ফান চলে যায়, না দিলে আমি টর্চ লাইট জ্বালাবো আর কটা পায়রা ছেড়ে দেবো, নিয়ে যাবো। এই দেখো তো চারটে পায়রা আমি নামিয়ে দিলে দেখাবো, হ্যাঁ হ্যাঁ এই চারটে পায়রা নামিয়ে দেখাবো। না সময় লেগে যাবে, প্রচুর সময় লেগে যাবে, পরে একদিন এসে দেখবো না মানো। ঠিক আছে তো কাকুরা জেঠুরা হ্যাঁ সব পায়রাই ভালো লাগলো। সত্যিকারে আমার যদি ভালোবাসেন এই ভাইকে লাইক সাবস্ক্রাইব কিছু করবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই তো বোঝেন এগিয়ে যেতে চায়, হ্যাঁ আপনারা সেভাবে করবেন। হ্যাঁ, হ্যাঁ। আমার কথায় যদি কোনো রকম অন্যায় হয়, কোনো ভুল করি, হ্যাঁ। নিজের সন্তান হিসাবে যে হিসাবে হোক আমাকে নিজের আপনারা ক্ষমা করবেন মনোযোগ দিয়ে। আচ্ছা আচ্ছা আমি আমার মায়ের পায়ে, মা বাবার পায়ে শতকোটি প্রণাম, আপনাদের পায়ে শতকোটি প্রণাম। জয় ভারত, বন্দে মাতরম, জয় ভারত, আমার ভারতবর্ষ জয় হোক। ওকে আমি এইটাই চাই, আমি ভারতের মাটির জন্মিয়েছি, হ্যাঁ। আমার ভারত জনই শক্তিশালী হয়ে উঠুক। আচ্ছা। আমি খুব ভালো, নাহলে আমি বাঁচতে পারবো না। কারণ এই দেশের প্রতি লোকে আমাকে বুঝতেই পারছো, হ্যাঁ। পেহেলগাঁও হামলার পর থেকে হ্যাঁ যা দেখেছি আমার মনে কান্না এসে যায় সবসময়। হ্যাঁ, আমার হ্যাঁ। আর্থিক অবস্থা নেই, কিন্তু আমি খুব ভালোবাসি হ্যাঁ ভারতকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাক আপনারা সবাই প্রণাম নেবেন। আচ্ছা যদি আমার ভুল টুটি হয় আমাকে খুব ক্ষমা করবেন, আপনারা নিজে বলুন। ঠিক আছে, ধন্যবাদ। তো কেমন লাগলো বলো বাচ্চুদার বাড়ির পায়রাগুলো? যদি কোনো দাদা ভাইয়ের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাচ্চুদার দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবে, আগে বুকিং করে রাখবে, তাহলে সুন্দর হবে। আর যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও তাদের কিন্তু বেস্ট অপশন বন্ধুরা, টুর্নামেন্ট খেলার জন্য সুন্দর সুন্দর বাচ্চা আছে। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো দেখতে পাচ্ছি সব কটা আমার কাছে চলে এসছে। এদের টোটালি খাবার দিতে হবে, এদের খাবার দিতে হবে, তারপরে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে সবাইকে ঘরে ঢুকিয়ে রাখতে হবে। খাবারটা আমি কোথায় দেবো দেখি, আমি আগে উঠে নিই সুন্দরভাবে, আমি উঠে নিই, আগে ফোনটা আগে খুলে নিই।
ফোনটাও খুলে ফেলি, মানে সবকটা শয়তানপুর আমার কাছে চলে এসছে। দেখো গাইস, সবকটা এখন বর্তমানে নিচে রয়েছে, আমাদের সবকটা পায়রাকে পুরো সুপার লাগছে। তো এখন আমাদের ঘরে যেতে হবে, ডিম বাচ্চাগুলো তো একটু চেক করতে হবে। চলো আগে আমরা পাখিদের কাছ থেকে ঘুরে আসি। আমাদের পাখিগুলো এখন বর্তমানে সবকটা নিচে রয়েছে, আস্তে আস্তে যেতে হবে, স্লোলি 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 স্লোলি। বেশি বেশি জোরে গেলে, বেশি স্পিডে গেলে ওরা টুক করে উড়ে চলে যাবে। ওই দেখো আমাদের পাখিগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, সব কটার মুখে খাবার রয়েছে। এদের আমি ছোট ছোট দানা খাবার দিয়েছি, তাও ওরা ওই মিমির খাবার খাচ্ছে। দেখো সবার মুখে মিমির খাবার রয়েছে, দেখো সবটাকে সুপার লাগছে। যখন নিচেতে ঘুরে বেড়ায় একটু দেখতে বেশি সুন্দর লাগে বন্ধুরা, ওপরে বসে থাকলে নর্মাল লাগে, ঠিক আছে। এই দেখো আমার বানানো এই যে কালারিং ডালটার উপরে দাঁড়িয়েছে। ডালটা অবশ্য এদের দাঁড়ানোর জন্য না, ডালটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য। এই যে এই বাসাটা দিয়েছিলাম, বাসাটা সম্পূর্ণ কিন্তু ভেঙে ফেলেছে গাইজ। পাখিগুলো যা দুষ্টুমি করে না গাইজ। এখন তো জায়গা কমে গেছে, এর ভেতরে দুটো যদি ডায়মন্ড ডাব রাখা হয় তাহলে কি ফাইট করবে? বদ্রি পাখি আর ডায়মন্ড ডাব কি মারামারি করবে? যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। জায়গা কমে গেছে বলতে অতটাও কমেনি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই বিটটা তো সবার হচ্ছে একই হয় অনেকটাই, তো এটা দিয়ে মাপবো, ঠিক আছে। 1 2 3 4 5 আর এই যে ছোট 6টা রয়েছে, 5টা বড় আর একটা ছোট বন্ধুরা। অনেকটাই কিন্তু বড় জায়গা। মিনিমাম গাইজ টোটাল খাঁচা ছিল ক ফুটের? 9 ফুটের না 10 ফুটের, ভুলে গেছি আমি। মিনিমাম 4 ফুট তো হয়ে যাবে একটা খোপ বন্ধুরা। তো দেখা যাক, এর ভেতরে যদি দুটো ডায়মন্ড ডাব আনা যায় তাহলে সুন্দর আমি দুটো ডায়মন্ড ডাব নিয়ে আসবো। এদিকে আমাদের অসুস্থগুলো কিন্তু সুন্দর খাওয়া দাওয়া করছে, এখন বর্তমানে কিছু খাওয়া দাওয়া করছে, বাদবাকিগুলো খাওয়া দাওয়া করে চলে গেছে। আমাদের ওই বেবিগুলোকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই বড় পায়রাগুলোকে খেতে দেওয়া বাকি আছে। দিয়ে দেবো, আমি চাপ নেই কোনো। আমাদের মিমি দেখো এখানে রয়েছে, মিমিকে সরাতে হবে এখন। মিমি অনেকটা টাইমই রোদে ছিল, এখন বর্তমানে আমি মিমিকে নিয়ে যাবো এই সাইডে মিমি সুন্দর থাকে। মিমি তুমি এইখানে থাকো, ঠিক আছে। মিমির খাঁচাটা বেশ ভালো নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। চলো আমি তোমাদের বেবিগুলো দেখিয়ে নিয়ে আসি কি করছে। এখন বর্তমানে 3টে বেবি কিন্তু একই জায়গায় রয়েছে। এই যে আমাদের বান্টি বাবলির বেবিটা, এই যে ভাইয়ের গিফট করা বাচ্চাটা জানি না কেন বন্ধুরা একটা পা না হালকা ওই দেখো উঁচু উঁচু করে রাখছে। ওর আবার ওই পাটায় আবার কোনো সমস্যা হলো না তো। আর এই যে এইখানে রয়েছে বর্তমানে আমাদের কিউটির পেট দাও কেমন ভরা রয়েছে, সুন্দর ভরা রয়েছে। তাও শয়তান খাওয়ার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। থাকো তোমরা 3জন থাকো, এখানে রোদ আছে, তোমাদের পক্ষে ভালো হবে। তো এবার চলো আমরা ঘরের থেকে ঘুরে আসি। চলো। এই দেখো ঘরের ভেতরটা পরিষ্কারই রয়েছে, যেহেতু পায়রাগুলোকে আমি সকাল সকাল বাইরে ছেড়েছি, যা করার পায়রাগুলো বাইরে গিয়ে করেছে, এর জন্য ঘরটা পরিষ্কার রয়েছে। চলো ভেতরে যাই আমরা। আগে কোথায় যাবো? আগে যাবো আমরা কালাঙ্কার বেবির কাছে। কালাঙ্কার খোপে আমি এই যে সরাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, কিন্তু আমার মনে হয় না বেশি টাইম পরিষ্কার থাকবে। ওই দেখো সরার ভেতরে পটি করা কমপ্লিট হয়ে গেছে, কি অবস্থা। বেবিটা কিন্তু ভালোই আছে, বেবিটার পেটে এখন হালকা করে কটা খাবার রয়েছে। কালাঙ্কা খাওয়া দাওয়া করুক, তারপরে সুন্দর পেট ভরে দেবে। এখন আমার সবাইকে খাবার দিতে হবে। আর আজকে একটা ভাই এসছে গাইস, টোটালি আমি দিলাম হচ্ছে 1 2 3 4টে পায়রা। পায়রা ব্যাগে ভরা কমপ্লিট হয়ে গেছে। তো পায়রাগুলো কেমন লাগলো বলো? আর তুমি এসছো কোথা থেকে? বসিরহাটে গেছে, অনেকটাই দূর কিন্তু। ভাই আগেও এসছে আমার বাড়ি থেকে, পায়রা নিয়ে গেছে। তো ভাইয়ের কাছে আছে কি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। কালাঙ্কার বেবি দুটো আছে, আমাদের বালির বেবি আছে, আর এইখানে হচ্ছে বন্ধুরা ওই বিস্কুট বলতে যেটা টাইগারের সাথে জোড়া দিয়েছিলাম না, ওইটা টাইগারের সাথে অন্য একটা জোড়া দিতে হবে, ওটা ভালো হবে না। আর তার থেকে বড় কথা বন্ধুরা, বাড়িতে প্রচুর সমস্যা হচ্ছে, এগুলো আর রাখা যাবে না, এগুলো টোটালি বিক্রি করে দিতে হবে। বিক্রি আমি করিনি, ভাইকে আমি এমনি দিয়েছি। ভাই না আমাকে একটা পায়রা দিয়েছে, তোমাদের আমি দেখাবো, কিন্তু এখন না বন্ধুরা। ওই পায়রাটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে বিকালের ব্লগের জন্য। খাবার দিতে হবে। খাবারের কৌটোটা কোথায় আছে? আমি তো এখানে দেখতে পারছি না, ঘরে আছে নাকি? এই যে এখানে রয়েছে। চলো আগে আমরা খাবারটা নিয়ে আসি। এই দাঁড়াও, তোমরা বাইরে থাকো, বাইরে অপেক্ষা করো, কেউ কিন্তু ঘরের ভেতরে ঢুকবে না, আগের থেকে বলে দিচ্ছি। আমি সুন্দরভাবে আগে খাবারটা নিয়ে নিই। হয়ে আছে কমপ্লিট। আপাতত এখন 1 কোটো খাবারই দেবো সবাইকে। চলো আসো, এখানে পরিষ্কার আছে, এইখানে দিয়ে দিই হালকা করে কটা। এই দেখো সব কটা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওইখানে খাবা, তারপরে এই সাইডে আসবা। এই সাইডেও বেশ ভালো আমি পরিষ্কার জায়গা দেখতে পারছি। এইখানটায় আমি সুন্দরভাবে দিয়ে দিই। আয় কিছু পায়রা এদিকে চলে আসো। আমাদের সব কটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এখন খাক, এই কটা খাবার ফিনিশ হোক, তারপরে আমি বাদবাকি খাবার দেবো। তাড়াতাড়ি খাও।
এখনও কিন্তু প্রচুর খাবার রয়েছে। দু একটা পায়রা সব এই সাইডে এসছে, এবার সব কটা পায়রা আবার এই সাইডে আসা শুরু করে দিয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা বাড়ি থেকে আজকে গেল হচ্ছে আমাদের কালাঙ্কার বাচ্চা দুটো। কালাঙ্কার বাচ্চা একটা ভাইয়ের নেওয়ার কথা ছিল, কিন্তু ভাই বলছে তুমি দিয়ে যাও, তুমি দিয়ে যাও। তো ভাই যদি নিতে আসতো ভালো হতো, ভাই আগে আগে পেয়ে যেত, কিন্তু ভাই এই জিনিসটা করেনি। ভাইয়ের মনে অতটা নেওয়ার ইচ্ছা নেই, যার ইচ্ছা আছে সে ও পাকিস্তান থেকেও চলে আসবে, ঠিক আছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা এখানে সুন্দরভাবে খাচ্ছে। এদের আমি আর কটা খাবার দেবো, কোথায় দেবো? সব জায়গায় তো নোংরা দেখতে পারি, এই সাইডে দেবো। এবার আসো 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 আসো, এইখানে দিয়ে দিই, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা। আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু বন্ধুরা এর থেকে বড় ভিডিও করলে প্রচুর বড় হয়ে যাবে। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।